শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? টিএনভি ব্লগসে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বর সব মাছ মাংস সব বাজার করে নিয়ে চলে এসছে। বাজারে এসছে আজকে হলো মুরগির মাংস, কাতলা মাছ আর ইলিশ মাছ। দেখলাম ইলিশ মাছ নিয়ে এসছে, তো আমি এগুলো ধুয়ে সব বক্সে বক্সে করে ফ্রিজে রাখার ব্যবস্থা করে দিলাম। আর যে বাসনগুলোই আমি মাছের টাছের সব কিছু লাগিয়েছি সেগুলো এবার ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিই মেজে ঘষে। সকালের টিফিনটা করব আর চিকেনটা রেডি করব, আর বাবার জন্য ইলিশ মাছের ঝোলটা আমি করে রাখবো, ঠিক আছে? কারণ যে কাজের মহিলা সে মা বললো যে উনি করবে, তাই আমি বললাম তুমি ছেড়ে দাও, তোমাকে করতে হবে না, আমি করে রাখবো খুনি। তো মাছটা আমি রান্না করে রেখে দেবো, মাংসটা করে রেখে দেবো। আর আমরা আজকে ইলিশ মাছ খাবো না, তন্ময় ইলিশ খায় না, আমি আর আমার শাশুড়ি খাই। তো মা বললো তোরা যে চিকেন কর, আমি ইলিশ খাবো না, বাবার জন্য শুধু দুপুরের একটা কর, রাতে কাতলা মাছ খাবে, আর তোদের যা করবি কর। তো আমি ভাতটা করব। আর এই সকালের খাবার করছি কি বলতো, এটা হলো তোমার সুজির হালুয়া। বাড়িতে না কারি পাতা পেলাম, আছে নিচে, এখন আনতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো সুজি আর সর্ষেটাও খুঁজে পেলাম না, এখানে সর্ষে ফোড়ন দিতে হয়। আমি যা সবজি আর সুজিটাকে ভালো করে ভেজে মিক্স করে দিলাম জল দিয়ে, লবণ, হালকা একটু হলুদ আর চিনি দিয়ে, ব্যাস এটা দিয়ে হয়ে যাবে। সকালের খাবারটা খেয়ে নেব। আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এটা হয়ে যাওয়ার পরে খাওয়ার পরে আমি রান্না বসিয়ে দেবো। কারণ মাংস অনেকটা ছিল, মাছ ছিল, মানে ওইগুলো করতে করতে আর কি বলবো ক্লান্ত, রান্না করতে তো আরও ক্লান্তি লাগবে। এবার ঘরটা গোছাতে চলে আসলাম, 2-3 দিন বাড়ি ছিলাম না, জামা কাপড় সব অগোছালো। ঘুরতে যাওয়া তো ব্যাপার না, এক জায়গায় বাড়ি থেকে কোথাও গেলে এসে তোমার জামা কাপড় গোছাতে যে কী বিরক্তি লাগে। তো যেহেতু যখন গেছিলাম তখন অগোছালো ছিল, তা আমি দেখলাম না এগুলো ঠিকঠাকভাবে একটু গুছিয়ে রাখি। বাড়িতে আমি ট্রলিটা রেখে এসেছিলাম, এই দিন আসার সময় ট্রলিটা নিয়ে আসলাম। তো জামা কাপড় কিছু কাচতে দেওয়ারও আছে, কাচতে দেওয়ার কমই আছে, ট্রলি থেকে যেগুলো পরিনি সেগুলো বের করব, বের করে রেখে দেবো, এগুলো তো আর কাচবো না। আর এবার ওই শাড়ি দুটো এনেছি যে বলেছিলাম বাবা মাকে দিয়েছিল, ওই দুটোকে এবার ইয়েতে দিয়ে লন্ড্রিতে দিয়ে ভালো করে ইয়ে করে রেখে দেবো। আর কিছু ব্লাউজ আছে যেটা পরেছিলাম, ওটা ধোয়া আছে, ওটাকে এবার জাস্ট একটু ইয়ে করতে হবে, আয়রন করতে হবে। আর একটা চুড়িদার আমি পরেছিলাম ওই যে মন্দিরাদির সঙ্গে যে ছিলাম, ওই চুড়িদারটা ওইটুকু সময়ের জন্যই পরেছিলাম, ওটাকে আর ধোয়াধুয়ি করবো না, ওটাকে জাস্ট আয়রন করে রেখে দেবো, কারণ বেশি ধোয়া তো উচিত না। আর ওটা একটুখানির জন্য পরেছিলাম, আমি রেখে দিয়েছিলাম, ঘামটাম শুকিয়ে গেছে, তো সমস্যা হবে না। আর এই যে শাড়িটা যেদিন কাজের দিন পরেছিলাম ওটাও ধোয়া আছে, ওটাকে জাস্ট এমনি রেখে দেবো, ওগুলো তো সুতির শাড়ি, ওটাকে আর কি আয়রন ফাইরন করতে দেবো, নর্মাল ঘরে পরার শাড়ি। আর এই দিকটাও একটু অগোছানো ছিল, যেখানে আমার নর্মাল মানে প্রতিনিয়ত জামা কাপড় থাকে, ওইটা একটু গুছিয়ে নিলাম। আর এখানে ওই দুটো ব্লাউজ ছিল, ব্লাউজ দুটো একটু আয়রন করে রাখলাম, একদম কুচকে গেছিলো, এগুলো কাচার পরে দেখি আরও বেশি কুচকে গেছে, তার জন্য একটু আয়রন করে রাখলাম। স্নান করে চলে আসলাম, এখন খেতে বসবো আমরা। আজ মহালয়ার দিন কোথায় যাব ঘুরতে আমরা? মহালয়া প্লাস সানডে, একটু জোরে বলো। আমরা ঘুরতে যাব। কোথায়? আমরা চা বিস্কুট খাবো। কোথায়? চা তো আমার বাড়ি ঘাড় ধরে আমার এতে বানালে। আরে ভাই রে ভাই, আমরা ঘুরতে যাই। ভাই রে ভাই, আমরা ঘুরতে কোথায় যাবো ঘুরতে? আমরা ঘুরতে যাবো ফেসবুকে। কি? ফেসবুকে ঘুরতে যাবো। কোনো আগা মাথা পাও তোমরা এর কথার? আমার নাকেরটা এত বিকি চুড়ে গেছে, ঠিক করতো কি? আমি যতই সোজা করি আরো বেঁকে যায়, দেখো বেঁকে একেবারে ইয়ে হয়ে গেছে। কোথায় যাবো? লোকনাথ। লোকনাথ লোকনাথ লোকনাথ। চলো চা বসিয়েছি, চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো। কোথায় বেরোই তোমাদেরকে তারপরে বলছি। কে শুভ মহালয়া বলো? শুভ এইদিকে তাকিয়ে, শুভ হয় এদিকে তাকিয়ে বলো। কেন? এটা ভুল কনসেপ্ট। কেন বলো সেটা? মহালয়া শুভ হয়, এইদিকে তাকিয়ে বলো। কেন বলবা তো? আর কেন বলতে গেলে অনেক গল্প বলবো, আর কিছু তো শর্টে বলো। মহালয়া শুভ হয় না কেন? কি প্রবলেম?
মহালয়াটা তোমার পিতৃপক্ষকে করছো তুমি, পিতৃপক্ষ শেষ দেবীপক্ষ শুরু হচ্ছে, ওই জাংশনে তুমি পিতৃদের মানে পূর্বপুরুষদের তর্পণ করছো, জল দিচ্ছ। ওটা কি কোনো মানে ফেস্টিভ্যাল যে তুমি শুভ মহালয়া? তাহলে সবাই হ্যাপি মহালয়া বলে কেন, কি কারণে বলে? ওটা চলতি হয়ে গেছে, বাট শুভ মহালয়া হয় না। মহালয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কর্ণ যখন মারা গেছিল, স্বর্গে গেছিল, তখন কর্ণকে সবাই খেতে দিচ্ছিল সোনাদানা। তখন কর্ণ বলছে যে আমি ওকে সোনাদানা খেতে দিচ্ছি কেন? তখন বলছে তুমি তো তোমার ওখানে পূর্বজন্মে তোমার পূর্বপুরুষদের শুধু সোনাদানাই দিয়েছো, দানদানি করেছো, তুমি তো জল ফল কিছু তো খেতে দাও না, যেটা করেছো সেই ফলই পাবে। তো তখন বলেছিল এটা তো আমি জানতাম না, তাহলে আমাকে তখন ওকে ইন্দ্র 15 দিনের জন্য মর্তলোকে ফিরিয়ে দিয়েছে এই রিচুয়ালসটা পালন করার জন্য, তর্পণের জন্য। সেখান থেকে তর্পণ শুরু হয়, একটা মহালয়া, সেটাই মহালয়া। ওয়াও, তা হাসে কেন রে মুচকি মুচকি? এটা আমাদের মন্দির তলার প্যান্ডেল, সব তো দেখিয়ে দিলাম সবাইকে। ওই যে সামনে একটা প্যান্ডেল, সারা বছরের দুর্গা মা থাকে ওখানে। ওখানে আমাদের সারা জীবনের মতো দুর্গা মা থাকে। হলো আজ তো মহালয়া প্লাস আজ রবিবার, তো রবিবারের বিকেলটা এরকম ঘরে বসে কাটাবো, তো আমরা বেরিয়ে পড়লাম। দেখলাম যে কি দেখা যায় কি না যায়, তন্ময় তো আমাকে আগে বলেনি, বললো চলো দেখি কোথায় যায়। তো গিয়ে ওই যে ঠাকুরটা দেখলে না, ওটা হলো একদম সে প্লাস্টিক কাগজ জড়িয়ে আনা হয়েছে, দেখা গেল না, কিন্তু সেই যে পুজো ভাবটা যে থাকে, যে ভাইবসটা থাকে, সেটা শুরু হয়ে গেছে অলরেডি এখানে। তো সেখানে সব জায়গায় মানে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে সব, সেই কিছু ভিডিও তুললাম তোমাদের জন্য। আর এখানে বলতে গেলে কলকাতায় আমার ফার্স্ট পুজো, আমি এখানে সত্যি কথা কিছুই চিনি না। তো কিছু জায়গার প্যান্ডেল এখনো হচ্ছে, কিছু জায়গায়। এটা কোথায় জোরে বলবা? ত্রিধারা। আমরা গেলাম ত্রিধারা বলে যে প্যান্ডেলটা হয় সেইখানে। তো সেখানে গিয়ে কি হয় দেখো, কারণ এখন সব জায়গায় হয়েছে কি পাস ছাড়া তো এখন ঢুকতে দেবে না। এটা প্রথম দিকে তো ভাবলাম হয়তো ঢুকতে দিচ্ছে, তারপর দেখলাম না, পাস ছাড়া ঢুকতে দিচ্ছে না। কিছু মানুষ তো গন্ডগোলও করছে, ওখানে দাঁড়িয়ে চেঁচামেচি হচ্ছে। আমি আশপাশ দিয়ে তোমাদের জন্য একটু ভিডিও করলাম, নিজেও দেখলাম উকি মেরে। এই প্যান্ডেলটা তো বিভৎস বড়, মানে খুবই বড়, আর বাইরেটা এত সুন্দর, তাহলে ভিতরটা আরও সুন্দর হবে। তো যাই হোক, এইটুকুই দেখতে পেলাম বাইরে থেকে। ছাড়ো। তো অনেক ঠেলাঠেলি করে ঢুকতে তো পারলামই না। ওখানে তো যাদের পাশ নেই, কিছু মহিলা তো ঝগড়া করছিলাম, দেখছিলাম, জানি না কেন কি, হয়তো আমাদের মানে যাওয়ার আগে এরকম হচ্ছিল। আর এটা হলো দেশপ্রিয় পার্কেরই, দেখো এই পেছন থেকে একটু নিয়ে গেছে, তখন বাইকেই ছিলাম, আর ওখানে তো ঢুকতে পারলাম না। যাই হোক, সে তো পুজোর সময় দেখতেই পারবো, এখন তো জোরাজুরি করে দরকার নেই, যেখানে ঝামেলা হবে সেখানে কেন যাব। এই জায়গাটা কোথায় বলো তো?
আচ্ছা, লেক মার্কেট, ওই লেক মার্কেট থেকে সেদিন আমার এই বার্থডের যে ফুলের বোকেটা ছিল ওটা নিয়ে গেছিলো। আর এখন আমরা যাচ্ছি এখান থেকে বালিগঞ্জ কালচারালের যে প্যান্ডেলটা হয় সেখানে দেখতে। ওটাও ঢুকতে দেয়নি আমাদের, ওই বাইরে থেকেই সব সামনে থেকে মনে হচ্ছে না লোকজন ঢুকছে, বোঝাই যাচ্ছে না যে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু তারপরে দেখি ওইখানে পাস চাইছে, এগুলো সব পরে খুলে দেবে। এখন থেকেই মানুষ যাদের পাস আছে তারা গিয়ে দেখছে। খুব ভালো, এটা তো আমরা জানতাম না, তাহলে আমরা আগের থেকে করে আসতাম। সব জায়গায় প্যান্ডেলে ঢুকতে পারেনি, মন খারাপ। আরে না ঠিক আছে, পঞ্চমীর দিন সব প্যান্ডেল দেখি। আরে না, সামনে আরেকটা ওইদিকেও আছে নাকি? হ্যাঁ, সামনে ওইদিকেও আছে। ওইদিকে না, এটারই ঢুকতে দিচ্ছে না, তাহলে চলো খাওয়া দাওয়া করে চলে যাই। খালি যেহেতু আমরা এই হিন্দুস্তান পার্কের এখানে মানে ঠাকুর দেখার উদ্দেশ্য হোক, যাই হোক ঘোরার উদ্দেশ্য হোক আমরা এসেছি, তো এখানে এই এমএল রয় রোডের এখানে একজন ফুচকা নিয়ে বসে। সে যা সুন্দর ফুচকা বানায়, মানে প্রথম দিন খাওয়ার পরের থেকে ওখানে যতবারই যাই ওখানে খাই। তো আমার আগের থেকে খেয়েছে, ওই চিনিয়েছে জায়গাটা। তো ইনি ফুচকাটা একদম মানে বেসিক নর্মাল ফুচকা বানায়, একদম বেশি কিছু হ্যাড্ডা জিনিসপত্র দেয় না, নর্মাল যেরকম সেরকম, কিন্তু সব কিছুর পরিমাণ একদম পারফেক্ট, টক ঝাল নুল একদম পারফেক্ট। আর ফোনটা রাখার জায়গাও পেয়েছিলাম ভাগ্যিস। তো এখানে একটু ফুচকা আমরা জাস্ট ফুচকাই খাবো, ফুচকা খেয়ে বেরিয়ে যাবো। তখন জিজ্ঞেস করছিল আর কিছু খাবে কিনা, আমি বললাম না আর কিছু খাবো না, বাড়ি যা খাবার আছে তাই খাবো, বাইরে এত ভালো লাগছে না যে খেতে। আর আজকে ওয়েদারটাও ঠিক ছিল, খুব যে গরম কষ্ট এসব কিছু মনে হয়নি। তুমি যদি নর্মালও হাঁটো, মানে বাইরে বলতে গেলে গরম না, ঠান্ডা হালকা হাওয়াও ছিল, তো প্রবলেম হচ্ছিল। অন্যদিন যেরকম হেলমেট পরলে কান টান গরম হয়ে যায়, মাথা পুরো ঘেমে যায়, আজকে ওসবের কোনো বালাই ছিল না। আর বাইরে হাঁটলেও এমনি দাঁড়িয়ে থাকলেও তেমন একটা ঘাম আর কষ্ট হচ্ছিল না। দেখো চারিদিকে এত প্যান্ডেল ঘুরছি কিন্তু কোথাও কিন্তু মায়ের দর্শন পাইনি। আর এখানে মা নিজেই বসে আছে। তো যাই হোক, এই ঠাকুরটাকে দেখে খুবই ভালো। আমি শুনতে পাইনি। চলো বাড়ি চলে এসেছি। প্যান্ডেলের সামনে দিয়ে ধাক্কি গিয়ে ঢুকতে তো দেয়নি। আমার ওই প্রথম প্যান্ডেলটা খুব দেখার ইচ্ছা ছিল। ওইটা দেখা যাবে পরে, তাহলে আর কি, তাহলে আর কি। চলো এখন রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ও পুরো কি বলে এটাকে, দাও চলে যাও, আমি এখান থেকে করতে করবো না। তো চলো আজকের মতো এটুকুই থাকলো ভিডিও, আবার কালকে সকাল থেকে ভিডিও শুরু করবো। পুজো চলে আসছে, সবাই রেডি হও পুজো দেখার জন্য। গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো।